আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথে অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, বিরতির পূর্বে আমরা মুফতি সাহেবের অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম নামাজ বিষয়ে। বিশেষ করে মুফতি সাহেব আজকের আলোচনায় সিজদা প্রসঙ্গে আলোচনা করছিলেন যে কীভাবে আমরা সিজদা করব এবং সিজদার সময় আমরা কীভাবে আমরা প্রথমে কোন হাত রাখবো না হাঁটু রাখবো এবং কীভাবে আমরা সিজদা করব এবং সিজদার সময় আমাদের পজিশন কীভাবে হবে, হাতের পজিশন, উরুর পজিশন, পেটের পজিশন, এগুলো অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করছিলেন। যেহেতু এটা আমাদের ফরজ ইবাদত এবং আমরা প্রত্যেক দিন 5 বার আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ি এবং প্রত্যেক দিন আমরা রুকু করি, সিজদা করি, এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আশা করব আমরা অত্যন্ত মনোযোগ সহকারে এগুলো শুনবো এবং আপনাদের যদি এই সংশ্লিষ্ট যদি কোনো কোয়েশ্চন থাকে, কোনো মাসালা থাকে, ইনশাল্লাহ আপনারা জিজ্ঞাসা করতে পারেন। মুফতি সাহেব, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। একটা কোয়েশ্চন হচ্ছে, যখন আমরা সিজদা থেকে উঠবো তখন আমাদের হাতের পজিশনটা কেমন থাকবে বা কীভাবে আমরা হাত রাখবো বা কীভাবে আমরা যে করবো? যেহেতু আমরা রুকু থেকে যাতে হাঁটু লাগাই এবং বসার পজিশন থেকে যখন যাই তখন তো হাত প্রথমে দিব, যখন উঠবো তখন কীভাবে আমরা যখন হাতের পজিশন রাখবো? জি, ধন্যবাদ। আমরা যখন সেজদাতে আমরা যাব, সেজদা থেকে সেজদা শেষ করে আমরা ইস্তেহারাতের জন্য প্রথম সেজদা পড়ে আমরা মধ্যখানে যে বসবো, সেই বসাটি হচ্ছে আমরা তাকবীর দিয়ে আমরা পলা আমাদের কপালকে উঠাবো, নাক উঠে যাবে, তারপর আমাদের দুটি হাত উঠবে, অর্থাৎ শেষে আমরা হাত তুলবো, প্রথমে কপাল এবং নাক। যে প্রথমে কপাল নাক আমরা উঠাবো এবং তারপর আমাদের দুটি হাতকে উঠাবো, অর্থাৎ হাতের উপর বোর দিয়েই আমরা প্রথমত কপালকে তুলবো এবং সর্বশেষ হাত তুলে আমরা এখন হাতকে আমরা রাখবো কোন জায়গায়? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এক হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক ইসলাম তার দুটি হাঁটুর উপরে রেখেছেন, হাঁটুর উপরে, দুই হাঁটুর উপরে হাত রেখেছেন। অন্য হাদিস শরীফে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে বাম হাঁটুর উপর রেখেছেন এবং ডান হাতকে উরুর উপর রেখেছেন। অন্য হাদিস শরীফে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটি হাতকেই তার উরুর উপর রেখেছেন, ডান হাতকে। বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এখন আমরা যেহেতু এই বিষয়গুলো আমরা অনেক সময় আলোচনায় নিয়ে আসি, এজন্য যে কিছু সংখ্যক মানুষ তারা সন্দেহ পড়ে যান যখন কিছু সংখ্যক ভাইয়েরা তারা নামাজের একটা পদ্ধতি তারা জানেন এবং বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করেন এবং এই মাযহাব অনুযায়ী তারা যে বসেন নামাজে সেজদা করেন, ওইটাকে তারা বলেন যে ওইটা রাসূলের নামাজ নয়। এজন্য আমরা অনেক সময় এই মানুষকে যাতে করে তার সন্দেহ মুক্ত থাকতে পারে যে আমরা যেভাবে নামাজ আদায় করতেছি হানাফি মাযহাব অনুযায়ী, যেহেতু বিশ্বের অলমোস্ট বেশিরভাগ 3 ভাগের 2 ভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করে থাকেন। আজকাল মাশাআল্লাহ অনেক ইসলামিক স্কলারগণ তারা বের হয়েছেন যে তারা আলহামদুলিল্লাহ তারা মুস্তাহিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ তারা মাযহাব বিষয়ে বিরূপ মন্তব্য কিন্তু গত 1300-1400 বছর থেকে তো আলহামদুলিল্লাহ চারা মাযহাবের উপরে আমল চলছে এবং যারা মাযহাবের আমল করেন অনেক ছিলেন, যারা পার্টিকুলার কোনো মাযহাবকে আমল করেন নাই, যারা বড় বড় আলেম ছিলেন অনেক, তারা তো স্বয়ং মুস্তাহিদ ছিলেন, গবেষক ছিলেন, স্কলার ছিলেন, কিন্তু তারা সেটা তাদের দলিলের ভিত্তিতে তারা আমল করেছেন এবং অনেকের তো আবার গভীর নলেজও ছিল তাদের পার্সোনাল, যেহেতু তারা হয়তো ইজতিহাদ করেছেন, ভুল শুদ্ধটা তো আল্লাহ জানেন। কিন্তু আমরা তো অনেকে এখন শুনে এই যে একজনকে ফলো করছি সেটাও তো মাযহাবের মতো সেটা আরো ব্যক্তিগত, যদিও সেটা তো বরঞ্চ এই মাযহাবে এই যুগের লোককে আমরা ফলো করতেছি। আর উনারা হচ্ছেন আবু হানিফা, শাফিঈরা হচ্ছেন 1300-1400 বছর আগে, অনেকে আল্লাহ রাসূলের সাহাবীকে পর্যন্ত দেখেছেন, তাদেরকে আমরা অনুসরণ করছি। কিন্তু আজকের যুগের অনেকে নামাজ আদায় করতেছেন তার 10 বছরের সিনিয়র একজনকে দেখে আর বলতেছেন যে আমরা মাযহাব মানি না, এটাই হচ্ছে রাসূলের নামাজ আর এটা হচ্ছে মাযহাবের নামাজ। এই কারণে আমাদের মুসলমান ভাই বোনের অনেক সময় সন্দেহ পড়ে যান তার নিজের নামাজ কি, আমার নামাজ কি শুদ্ধ হচ্ছে না ভুল, কারণ ওরা বলে যে ওই নামাজটা হচ্ছে না, ওইভাবে নয়, হাদিসে ওইভাবে নয়। তাই এজন্য অনেক সময় আমরা এইগুলো বিষয়কে নিয়ে আসি যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা নামাজ যেটা পড়তেছি আমাদের নামাজ বিশুদ্ধ হচ্ছে, ওদের নামাজ হচ্ছে না সেটা আমাদের বলার অধিকার নেই, এটা আমাদের দায়িত্ব নয়। কিন্তু আমরা যে নামাজ পড়তেছি যেটা আমাদের হাদিস শরীফের মাধ্যমে
প্রমাণিত এবং হাদিস থেকেই ফুকাহায়ে কেরাম তার নির্যাসকে বের করে তারা ফতোয়া দিয়েছেন, আমাদেরকে পথ বলে তারা দিয়েছেন। 3-4টা হাদিস থেকে বা 4-5 হাদিস থেকে এটা নিয়ে একটা বলছেন যে এটাই হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য। এবং প্রত্যেক মুজতাহিদিন তাদের সেই উসুলের ভিত্তিতে, তাদের সেই কেন এই হাদিসটা নিলেন, নীতিমালার ভিত্তিতে তারা দিয়েছেন। তাই আমরা বসে থাকি, আমাদের দুই হাতকে আমরা রাখবো আমাদের উরুর উপরে এবং দুটি হাতকে আমরা বন্ধ করে রাখবো না। হাতের উপর, উরুর উপর আমরা হাত রাখবো, হাত বন্ধ করে নয়, আঙ্গুলগুলোকে স্বাভাবিকভাবে আমরা রাখবো এবং আমাদের আঙ্গুলগুলো পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখে আমাদের হাতের আঙ্গুলগুলো থাকবে। যেভাবে আমরা রুকুতে গিয়ে যেভাবে আমাদের আঙ্গুলগুলোকে পৃথক করে হাঁটুকে ধরি আমরা নামাজের বৈঠকে যখন বসবো তখন আমাদের আঙ্গুলগুলোকে এভাবে পৃথক করে রাখবো না, আমরা হাতগুলোকে স্বাভাবিক গতিকে একত্রিতভাবে রাখবো এবং আমাদের প্রত্যেকের ডান হাতটি ডান উরুর উপরে থাকবে, বাম হাতটি বাম উরুর উপরে থাকবে, আঙ্গুলগুলো কিবলামুখা থাকবে, কিবলার দিকে থাকবে। আর এই বসার যে বিষয়টি, সেই বসার বিষয়ে নামাজের মধ্যে 3 ভাবে বসা যায়। এর মধ্যে 2টি বিষয় হচ্ছে, একটা বিষয় হচ্ছে যে ইফতেরাশ, যে বসার পদ্ধতিটি আমরা ইতিপূর্বে বলেছি, প্রত্যেক অবস্থায় অর্থাৎ নামাজের বৈঠকের 3টা পর্যায়। একটা পর্যায় হচ্ছে 2 সেজদার মাঝখানে বসা, এক পর্যায় হচ্ছে 2 সেজদার মাঝখানে একটা বৈঠক হয় নামাজে, তারপর 2 রাকাতের পরে একটা বৈঠক হয়। নামাজ যদি 2 রাকাতের চেয়ে বেশি হয় তাহলে 3 রাকাত বিশিষ্ট নামাজ, মাগরিবের নামাজ, উইতিরের নামাজ 3 নম্বর রাকাতে আবার বসা হয়। আর নামাজ 4 রাকাত হলে, যেমন জোহরের নামাজ, আসরের নামাজ, ইশার নামাজ, সেই নামাজে 4 নম্বর রাকাতে আবার বসা হয়। অর্থাৎ নামাজের মধ্যে বৈঠক 3টি হয়। একটি বৈঠক হচ্ছে প্রত্যেক 2টি সেজদার মধ্যখানে, এটা সেজদায়ে ইস্তেরাহাত, খুব শর্ট সময়ের জন্য 2 সেজদার মধ্যখানে বসা। আরেকটি বসা হচ্ছে মধ্যখানে, অর্থাৎ যে নামাজ 3 রাকাত বিশিষ্ট অথবা 4 রাকাত বিশিষ্ট, সেই নামাজের 2 রাকাত পড়ার পর যে বৈঠক হয় সেটা একটা বৈঠক, সেটা হয় কাদা উলা, প্রথম বৈঠক। এবং শেষ বৈঠক অর্থাৎ 3 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ হলে 3 রাকাতের বৈঠক এবং 4 রাকাত বিশিষ্ট নামাজের 4 রাকাতের বৈঠক, অর্থাৎ শেষ বৈঠক। এই নামাজের মধ্যে 3টা বৈঠক হয়ে থাকে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু 3টা বৈঠকের হাদিস শরীফে 3টা পদ্ধতি এসেছে, নামাজে বৈঠকের 3টা পদ্ধতি এসেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার মাযহাবের মধ্যে সেই বৈঠকের 3 বৈঠকে তিনি 3টা পদ্ধতিকে গ্রহণ করেছেন। তবে তাদের উত্তম কথা হচ্ছে বা তাদের গ্রহণযোগ্য মত হচ্ছে তারা 2টা পদ্ধতিতে গ্রহণ করেছেন। এর অর্থ নয় যে এক পদ্ধতিকে অনুসরণ করে বসলে নামাজ হবে না। এর কারণে বেশিরভাগ শাফি মাযহাবী মানুষ তারা এক পদ্ধতি বসেন, সেটা উত্তমতা দিচ্ছেন, যেহেতু হাদিস শরীফে এসেছে এবং মাযহাবে তাদের মাযহাবের রুলস অনুযায়ী প্রথম বৈঠকে আমরা যেভাবে বসি সেইভাবে তারা বসেন, অর্থাৎ বাম পায়ের উপর বসেন, ডান পাকে খাড়া করে রাখেন। যে বৈঠকটিকে বলা হয় হাদিসের ভাষায় বা ফিকহ কিতাবের ভাষায় ইফতিরাশ, সেটাকে ইফতিরাশ বলা হয়। বিছানা বানিয়ে পাকে আপনি বসার বিছানা বানিয়ে, অর্থাৎ আপনি বসে গেলেন বা পায়ের উপরে এবং ডান পাকে খাড়া রাখলেন এবং শেষ বৈঠকে তারা বসে থাকেন, সেটাকে বলা হয় তাওয়াররুক। তাওয়াররুক হচ্ছে যে 2টি পাকে ডান দিকে বের করে মাটিতে বসা, যেমন নরমালি মহিলারা যেভাবে নামাজে যেভাবে মহিলারা বসেন সেইভাবে শাফি মাযহাবে হচ্ছে শেষ বৈঠকে সেভাবে বসা। তাই তারা 2টি বৈঠক এবং মধ্যখানের বৈঠক যেটি আমি বলেছিলাম যে 2 রাকাতের 2 সেজদার মাঝখানে, সেই বৈঠকে শাফি মাযহাবের 2টি অপিনিয়ন রয়েছে। একটা অপিনিয়ন হচ্ছে এটাকে ইকা বলা হয়। হাদিস শরীফের মধ্যে 2টি বিষয় এসেছে। একটা বিষয় হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা ইকায়ে কলব, কুকুরের নিয়ে আমরা বসবো না। ইকা হচ্ছে একটা বসার পদ্ধতি, বসার একটা পদ্ধতি। কুকুর যেভাবে বসে, একটা কুকুর যেভাবে বসে, এই বসার পদ্ধতিকে
আরবিতে বলা হয় ইকা। ইকা। এবং এই ইকার দুইটা পদ্ধতি রয়েছে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে আমরা যখন সেজদাতে গেলাম আমাদের দুটি পা খাড়া ছিল, জি, দুটি পা খাড়া ছিল, আর যখন আমরা বসবো দুটি পা যেভাবে খাড়া ছিল সেভাবে পা খাড়া রেখে পায়ের গোড়ালিতে বসে যাওয়া, বসে যাও, এটাকেও ইকা বলা হয়। তাই হাদিস শরীফে এসেছে ইকায়ে কলব, যেহেতু একটাতে নিষেধ এসেছে আর একটাতে ইকার কথা বলা হয়েছে, তখন ইকায়ে কলব নিষেধ করেছেন কুকুর যেভাবে বসে, অর্থাৎ একজন মাটিতে বসলো, পা খাড়া রাখলো এবং হাতকে মাটিতে রাখলো, এটাকে নিষেধ করেছেন। নামাজে সেটা বসা যাবে না, সেটা নিষিদ্ধ। কোনো অসুবিধা হলে সেটা ভিন্ন কথা। জি। আর ইকা যেটা, যে পায়ের গোড়ালিতে বসা, পা খাড়া থাকবে দুই সেজদার মাঝখানে, যেহেতু কম সময়, তাই এই হাদিসের উপর শাফি মাযহাবের একটা ওপিনিয়ন হচ্ছে, একটা কম সংখ্যকের কথা হচ্ছে যে দুই সেজদার মাঝখানে সেভাবে বসবেন। আর হানাফি মাযহাব এবং সেটা জুমহুরের মাযহাব হচ্ছে যে আমরা একভাবে নামাজে সব বৈঠকে বসবো। দুই রাকাতের নামাজে দুই সেজদার মাঝখানে আমরা যেভাবে বসবো, বাম পায়ের উপর বসবো, ডান পা খাড়া রাখবো, আমরা তাশাহুদের জন্য এভাবে বসবো, এবং শেষ বৈঠকে আমরা সেভাবে বসবো। ভিন্নতা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে হানাফি মাযহাবে মহিলাদের জন্য উত্তম হচ্ছে তারা তাওয়াররুক পদ্ধতিতে বসবেন, অর্থাৎ দুটি পাকে ডান দিকে বের করে তারা মাটির মধ্যে বসবেন। এটা হচ্ছে তাদের পর্দার উপর ভিত্তি করে, তাদের সতরের দিকে খেয়াল করে সেটাকে উত্তম বলা হয়েছে। যেভাবে সেজদার ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের আলাদা পড়বে আর মহিলারা বডিকে একটু আঁটো হয়ে সেজদা করবেন, সেটা তাদের জন্য করা উত্তম। আর একটা বিষয় মুফতি সাহেব, যেহেতু সেজদা নিয়ে আলোচনা করতেছেন, এই যে দুই সেজদার মাঝখানে আমরা যে বসি, এটা তো আসলে তাদিল আরকান, অর্থাৎ আমরা স্লো বা আস্তে আস্তে করব। অনেকে তো আমরা অনেক তাড়াহুড়া করে দুই সেজদা করে, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ওয়াজিব হচ্ছে আমরা দুইটা সেজদার মাঝখানে আমরা শান্তিতে বসবো পুরো বসার পর, পুরো বসার পর আমরা দ্বিতীয় সেজদায় যাব। এখন কথা হচ্ছে এখানে বসার পর দোয়া আছে। বিভিন্ন কিতাবে হাদিসের মধ্যে আছে দুই সেজদার মধ্যখানে যখন বসতেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন বা সাহাবায়ে কেরাম দোয়া পড়েছেন। এটা কি নফল নামাজে পড়বেন না ফরজ নামাজেও পড়বেন? এটা স্বাভাবিকভাবে হানাফি মাযহাবে আমরা সেই দোয়াগুলো, নামাজের ভিতরে যে দোয়াগুলো বলা হচ্ছে, যে রুকু থেকে দাঁড়ানোর পর সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর রব্বানা লাকাল হামদ, তারপর হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি মুবারাকান আলাইহি, এই যে দোয়াগুলো এবং দুই সেজদার মাঝখানে, এই ব্যাপারে হানাফি মাযহাবে বলা হয়েছে যে সেই দোয়াটা পড়া সুন্নাহ নয়। সেই দোয়া পড়া ফরজ নামাজে পড়া, দুই সেজদার মাঝখানে পড়া, সেটা সুন্নাহ নয়। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই কথার থেকে নিয়েছেন, যেহেতু হাদিস শরীফের মধ্যে এসেছে সুন্নাহ নয়, অর্থ এ নয় যে সেটা পড়লে নামাজ হবে না, নামাজ ফাসিদ হয়ে যাবে। উনি তো আমাদের হানাফি মাযহাবের বড় স্কলার। অর্থাৎ এটা সুন্নাহ হতে হলে যে পর্যায়ে যে বিষয়গুলো দরকার মুজতাহিদের কাছে, হানাফি মাযহাবের তারার কাছে সেটা প্রতিষ্ঠিত হয় নাই অন্য হাদিসের কারণে। তারা সেটাকে বলেছেন সেটা নামাজের অবস্থায়, ফরজ নামাজের মধ্যে সেটা এখানে সুন্নাহ নয়। কিন্তু এর অর্থ এটা নয় যে এখানে পড়লে সেটা বিদআত হবে, অথবা সেটা পড়লে গুনাহ হবে, মাকরুহ হবে। তারপর সেটার ব্যাপার হচ্ছে যে পড়ে নেওয়া উত্তম। আমাদের মাযহাবে এটা পড়ে নেওয়া উত্তম, এজন্য যেহেতু অন্য মাযহাবে এই দোয়াটা পড়া ওয়াজিব, অন্য মাযহাবে ওয়াজিব আছে দুই সেজদার মাঝখানে। তাই এই বিষয়টা ইখতিলাফ থেকে বের হওয়ার জন্য পড়ে নেই, যেহেতু আমাদের মাযহাবে সেটা পড়লে নামাজের কোনো ক্ষতি হচ্ছে না, অথচ না পড়লে অন্য মাযহাব অনুযায়ী নামাজ হবে না, ওয়াজিব তরক হয়ে যাবে। তাই সেটা পড়ে নেওয়া ভালো। তবে ইমাম সাহেবদের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা, সেটা আমরা যখন ইমামতির বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ ইমামতি এবং জামাতের নামাজের ক্ষেত্রে কিছু ডিফারেন্স পার্থক্য রয়েছে নামাজে যারা ইমামতি করবেন তাদের জন্য এবং সেই নামাজ আদায়ের ক্ষেত্রে। তাই এই সেজদার বিষয়টি আমরা পেয়ে গেলাম, যে সেজদা আমরা করব ধীরে সুস্থে,
সেজদাতে আমরা প্রথমত আমাদের হাঁটুকে দেব মাটিতে, তারপর আমাদের হাত যাবে, জি। তারপর কপাল আমরা রাখবো এবং আমাদের হাতগুলোকে হাতের গাতাকে আমরা রাখবো, হাতলিকে রাখবো আমরা মাটিতে এবং কনুইকে আমরা মাটি থেকে উপরে আলাদা রাখবো, রাখবো। মাটি থেকে উপরে রাখবো। অনেক সময় আমরা দেখি যে বোঝা যাচ্ছে যে উনি মাটির সাথে একেবারে মিশে গিয়েছেন, দুই হাতকে এটা নিষেধ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন এবং সেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই বসাটি, সেইভাবে হাত রাখাটি সেটা কুকুরের মতো রাখা হয়ে যায়। অর্থাৎ কুকুর যখন সে শুয়ে পড়ে তখন তার হাতগুলোকে এইভাবে মাটির সাথে জড়াইয়ে তার দুই হাতের মধ্যখানে তার মাথাকে সে রাখে, তার মাথাকে, তার মুখকে সে মাটিতে রাখে আর এইভাবে। এই জন্য রাসূল পাক নিষেধ করেছেন আমরা হাতকে উঁচু রাখবো এবং সেই উঁচু করতে গিয়ে আমাদের বাম হাত বাম দিকে, ডান হাত ডান দিকে আমাদের শরীর থেকে একটু দূরে রাখবো, একটু আলাদা করে রাখবো। জি, যেটার উদাহরণ দেওয়া হয়েছে হাদিস শরীফে যে যদি একটা ছাগলের ছানা ওই খনির ভিতর দিয়ে যেতে চায়, ক্রস করতে চায় তাহলে সেটা যেতে পারবে। জি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সেজদাগুলো যেন আমরা সুন্দর করে করতে পারি। অনেক সময় দেখা যায় আমরা সেজদাতে গিয়েছি, আমরা বিভিন্ন সময় নামাজে গেলেন, আপনি দেখবেন অনেকে সেজদা করতেছেন, তার দুটি পা সেজদা অবস্থায় তার দুটি পায়ের আঙ্গুলগুলো এভাবে ব্যাখ্যা করে পিছনের দিকে, যদিও সেটা সেজদা হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে কিবলার দিকে। সেজদা হচ্ছে কপাল মাটিতে রাখা, যে কোনো অবস্থায় যদি কপাল কেউ মাটিতে রেখে দেয় তার সেজদা হয়ে যাবে। কারণ সেজদার শাব্দিক অর্থ হচ্ছে ওয়াজহুল জাবহাতে আলাল আরদ, মাটির উপরে। এর কারণে যারা চেয়ারে বসে নামাজ পড়েন তারা কোনো কিছুকে একটা বালিশ দিয়ে উঁচু করে সেখানে সেজদা দিলে সেজদা হবে না, কারণ সেজদা তিনি মাটিতে করবেন। এবং অনেকে চেয়ারে বসে নামাজ পড়েন, নামাজ পড়তে গিয়ে সেজদার সময় তিনি এভাবে হাত দিয়ে ইশারা করতেছেন যেমন তিনি সেজদা করতেছেন, এটার প্রয়োজন নেই। যেহেতু আপনার যারা মাটিতে সেজদা করতে পারেন না, যারা মাটিতে সেজদা করতে পারেন না, আপনার নামাজের অবস্থা হচ্ছে আপনি ইশারায় নামাজ পড়তেছেন। এই মাসআলাটি না জানার কারণে বা অনেক সময় ব্যাপক আলোচনা না হওয়ার কারণে বর্তমান সময়ে অনেক মানুষ আমাদের এই অসুস্থ, বিভিন্ন কারণে তারা বসে নামাজ পড়েন এবং বসে মনে করার কারণে তারা মনে করেন যে চেয়ারেই বসতে হবে, আর টেবিলে সেজদা দিয়ে দেন, অনেকে টেবিলে সেজদা করে দেন, অনেকে এভাবে হাতকে উঠিয়ে যেমন সেজদা করতেছেন, এই ইশারা করতেছেন। এটা নয়, ইশারায় যারা নামাজ আদায় করবেন, যারা বসতে পারেন না। এই মাসালাটি আমি এই জন্য বলতেছি যে অনেক সময় মসজিদে যখন আমরা জামাতে নামাজের জন্য যাই, একদল কিছু মানুষ চেয়ারে বসে নামাজ পড়েন, তারা মাযুর, তারা সেজদা করতে পারেন না, বসতে পারেন না, এর জন্য তারা চেয়ারে বসে নামাজ আদায় করেন। ইনশাল্লাহ তাদের নামাজ আদায় হবে, কিন্তু নামাজ আদায়ের কিছু উত্তম পদ্ধতি রয়েছে। চেয়ারে বসেই পড়ুন আপনি, এই বিষয়টি ইখতিলাফ রয়েছে যেহেতু তারপরে বসলে চেয়ারে বসে আপনি নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। যেহেতু আপনার উপর সেজদা আদায় না করতে পারলে মূল ফরজ যেটি সেটা হচ্ছে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সহজতা দিয়েছেন। আপনি যেভাবেই আপনার জন্য ভালো মনে করেন সেভাবে বসে ইশারা দিয়ে আপনি রুকু সেজদা আদায় করুন। এখন যে বিষয়টি আমি নিয়ে আসতেছি যে চেয়ারে যখন জামাতে নামাজ যখন আমরা আদায় করি তখন মধ্যখানে একটা চেয়ার, ওর ডান দিকে একজন মানুষ অথবা বাম দিকে চেয়ার রাখা হচ্ছে, ডান দিকে আর একজন মানুষ একটা চেয়ারের মধ্যে। তখন তিনি যখন ইমাম সাহেব দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে গেলেন, এই চেয়ারটি যখন মাঝখানে হবে বা দুইজন তার বাম দিকে আছেন আর সব ডান দিকে মধ্যখানে একটা চেয়ারে উনি দাঁড়িয়ে গেলেন, তখন ওই সফের জন্য উনি ইমাম হয়ে গেলেন, অনেক আগে গেলেন। এখন বিষয়টি হচ্ছে যখন চেয়ারে নামাজ আদায় করবেন তখন চেয়ারগুলো যেন মসজিদের এক সাইডে থাকে, আপনি তখন দাঁড়িয়ে পড়ুন অথবা চেয়ারে বসে পড়ুন। হানাফি মাযহাবে সেটা উত্তম বলা হয়েছে যে যারা বসে নামাজ আদায় করবেন তারা কিরাতের সময়, কিয়ামের সময় যারা রুকু সেজদা করতে পারবেন না, যারা রুকু করতে সক্ষম নয়, তারা দাঁড়িয়ে পড়ার চেয়ে তাদের জন্য বসে পড়া উত্তম।
তখন বিশেষভাবে বর্তমান সময়ে যে চেয়ারে বসে নামাজ পড়া হচ্ছে মসজিদে, এই সময়ে যদি একা চেয়ারে আপনি থাকেন এবং আপনার ডানে অথবা বামে সফ থাকে, তাহলে আপনার জন্য অবশ্যই আপনি চেয়ারে বসে নামাজ আদায় করেন। কিয়াম আপনার উপর থেকে সাকিত হয়ে গিয়েছে, যেহেতু সেজদা আপনি করতে পারতেছেন না, আর কিয়ামটা হচ্ছে ওসিলা সেজদার জন্য। নামাজের মৌলিক বিষয় যদিও কিয়াম ফরজ, কিন্তু মৌলিক ফরজটি হচ্ছে সেজদা। কারণ কিয়াম বা দাঁড়ানো সেটা একা একা ইবাদত নয়, একা একা ইবাদত নয়, মূল ইবাদত তার সেজদা। এখানে সেজদা কাউকে দেওয়া যাবে না, কিন্তু কারোর সামনে দাঁড়ানো যায়, সেটা ইবাদত নয়, কিন্তু সেজদা একা একাই ইবাদত, একমাত্র আল্লাহর জন্য। তাই যখন সেজদা আপনি করতে পারতেছেন না, তখন শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে যে আপনি যেভাবে বসে অথবা শুয়ে আপনার শরীরের উপর নির্ভর করবে, আপনি ইশারায় নামাজ আদায় করবেন। তাই বিশেষভাবে জমাতে যখন নামাজ আদায় করবেন, যারা মাজুর অসুস্থতার কারণে, তখন আপনার চেয়ারটা যদি একা থাকে এবং আপনার পাশে অন্য মুসল্লি থাকেন, যারা সুস্থ মানুষ নামাজ পড়তেছেন দাঁড়িয়ে রুকু সিজদা দিয়ে, আপনি তখন চেয়ারের সামনে দাঁড়াবেন না। সেটা দুটা মাকরু হবে, দেখতেও একটা অসৌন্দর্য আসলো। দ্বিতীয় মাকরুটা হলো যে নামাজের সামনে চলে গেলেন। যে মুফতি সাহেব আরেকটা জিনিস, যে একটা সেজদা নিয়ে আলোচনা করতেছেন, সেজদার বিষয়ে তো আমরা সুবহান রাব্বিয়াল আলা সেজদার সময় পড়বো, কিন্তু তার পাশাপাশি কি আমরা অন্য দোয়া পড়তে পারবো? নফলে তো আমরা অনেকে পড়ি, ফরজে কি পড়তে পারবো না শুধু সুবহান রাব্বিয়াল আলা পড়বো? সুবহান রাব্বিয়াল আলা যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, এটা তো অবশ্যই পড়বেন, বা একে অ্যাড করে কি অন্য কোনো দোয়া করতে পারবেন ফরজ নামাজে? ফরজ নামাজে হানাফি মাযহাবে না করাই উত্তম বলা হয়েছে, বা নফল নামাজে যত পারেন অন্য নামাজে পড়তে পারেন, ফরজ নামাজ দোয়া পড়তে পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। শুধু কি আরবিক দোয়া পড়বেন না নিজের ভাষায় দোয়া করতে পারবেন? এই বিষয়টি হচ্ছে দোয়া সর্বদাই উত্তম হচ্ছে দোয়া মাসুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো কোরআনে কারীমে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিখিয়েছেন, বা সাহাবায়ে কেরাম থেকে মাসুর বর্ণিত দোয়া যেগুলো, সেগুলো তখন সেই দোয়াগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। সেই ভাষায় আমরা শিখবো, যেহেতু আমরা নামাজে পড়তেছি, তাই আমরা সেই ভাষায় সেই দোয়াটি করব। এবং আমরা শিখার দিকে যাই, নফল ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন করা সেটাতে সওয়াব বেশি। একটা দোয়া যদি আপনি শিখেন, এই দোয়ার অর্থটা আপনি শিখে নেন, তখন তো আপনার বাংলা ভাষায় বলার প্রয়োজন নাই, ইংলিশ ভাষায় বলার প্রয়োজন নাই, আরবিতেই বলবেন। তখন আপনি যখন এটা শিখলেন, তখন আপনার নামাজে এই দোয়া বাংলায় বলার থেকে যে দোয়াটা শিখলেন এবং সেটার ব্যাখ্যা আপনি জানলেন, এই শিখায় আপনার নামাজে সেটা পড়ার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। কারণ নফল ইবাদত এবং জ্ঞান অর্জন করা, দিন অর্জন করা, দুইটার মধ্যে সওয়াবের দিক দিয়ে আল্লাহর কাছে রাত দিন পার্থক্য রয়েছে। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রু মিন ইহইয়াইহা, সমগ্র রাত্রি জাগরিত থেকে নফল ইবাদত করা, নফল নামাজ পড়ার চেয়েও সওয়াব বেশি, উত্তম হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা। তাই আপনি কেন আপনার মুখের নিজের ভাষা দিয়ে বলবেন? আপনি প্রথমত আল্লাহ রাসূলের সেই ভাষাটা শিখে নিন, সেটা মুখস্থ করে নিন, সেটা কি বলেছেন আল্লাহ রাসূল সেটা জেনে নিন, তারপর আপনি আল্লাহ রাসূলের ভাষায় শেখানো ভাষায় দোয়া করুন, আপনি নিজে বুঝলেন কি বলতেছেন। মুফতি সাহেব, ইনশাআল্লাহ আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সময় একদম শেষ পর্যায়ে, যদি আপনি দর্শক শ্রোতার উদ্দেশ্যে শেষ কথাটা বলেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, বিশেষভাবে আপনাকে ধন্যবাদ, আপনার সাথে অনেকদিন পর এই লাইভ অনুষ্ঠানে আপনার সাথে হওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন। আমি দর্শক শ্রোতাকে বলবো, যারা এই অনুষ্ঠান শুনছেন, যে আমরা নামাজের যে বিষয়টি আলোচনা করলাম, আমরা যেন সবাই চেষ্টা করি নামাজটিকে সুন্দর করতে, এবং সেই নামাজ সুন্দর করতে গিয়ে নামাজের যে সমস্ত মাসআলা মাসাইল আছে, সেগুলো যেন আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। যদি নিজে না জানি, তাহলে যারা জানেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করি, এবং সে অনুযায়ী আমরা যেন আমাদের নামাজকে আদায় করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে নামাজ আদায় করার তৌফিক এনায়েত করুন, এবং এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করুন। সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য।
জাযাকাল্লাহ খায়র মুফতি সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে। আমাদের অন্যতম ইবাদা এই সালাহ নামাজ সম্পর্কে আমরা মুফতি সাহেবের কাছ থেকে শুনলাম। বিশেষ করে সিজদা বিষয়ে আজকে মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে গোছালোভাবে আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত মাসালাগুলো শিখার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন ভবিষ্যতেও যেন এই সমস্ত ইসলামিক প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখার তৌফিক দান করেন। এবং দর্শক শ্রোতা, আমরা আশা করব আমাদের পরবর্তী যে সমস্ত আলোর পথে প্রোগ্রাম আছে এগুলো দেখবেন। আগামী শুক্রবার আমাদের লাইভ অনুষ্ঠান হবে। আপনাদের সবাইকে পরবর্তী প্রোগ্রাম দেখার দাওয়াত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।